হ্যাঁ, এই যে বুদ্ধ মন্দির, এটা আমাদের এখানে। শুভ বিকেল সবাইকে। আজকে আমরা একটু বেরিয়েছি ঘুরতে। চলুন যাই, কোথায় যাওয়া যায় দেখি, সব বন্ধুদের সঙ্গে শেয়ার করব। করলাম, যোগায় গেলাম, ওই করলাম, বুঝছো, ইচ্ছা কোনো ওই সকালবেলা 5টার সময় উঠে যোগায় যাওয়া। এই যেটা বুদ্ধ মন্দির। হবে এই টোটোটাতে? আমরা সব বেরিয়েছি একসঙ্গে। আমরা খুব হাসাহাসি মজা করতে করতে যাচ্ছি সবাই মিলে। মনে আছে রাত্রিবেলা 31-এ ওই দেখো ঢাকা, অপূর্ব। ভাইটা স্লো স্লো যাও তো, একটু আস্তে আস্তে যাও। মাঠে মনে হচ্ছে কেউ সোনা ঢেলে দিয়েছে। ধান পেকে একেবারে সোনালি হয়ে আছে, সবুজে সোনায় একেবারে মিশে একাকার। খুব সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানকার, কি বলবো। এক বান্ধবীর বাপের বাড়িতে আমরা একটুখানি বসলাম, বসে ঘুরে এখন আমরা যাচ্ছি এদিকে। এখন আমরা আছি বড় দিঘিতে। এদিক থেকে স্টেশন, ঠান্ডা লাগবে তো? বলো কোন দিকে, চলো। আমরা এখন বড় দিঘি বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, স্টেশনে যাব। খুব সুন্দর বাজার এখানে। আমরা বাজারের ভেতর দিয়ে হেঁটে এদিকে চলে এসেছি। এখন যাচ্ছি এই যে স্টেশনের দিকে। বড় দিঘি স্টেশন। এই যাওয়ার সময় বাজারটা অন্ধকার হয়ে যাবে না, বলো? চলে এসেছি বড় দিঘি স্টেশনে। ওই যে পেছনে দেখা যাচ্ছে স্টেশন। ফাঁকা স্টেশনে ভূত থাকে। তারপরে ওখান থেকে একদম ফাঁকা স্টেশন, দেখুন একদম ফাঁকা স্টেশন। এই যে একটা দুটো ট্রেন চলে এখান দিকে, বেশি যায় না। এই যে এখানে চা বাগান, চা বাগানের পাশে ওই সামনে আবার আছে ধান ক্ষেত। ওই দেখা যাচ্ছে, যাচ্ছি আমরা ওই দিকটাতে। তবে এখন আলো কম, সন্ধে হয়ে আসছে। ওই যে ধান ক্ষেতটা দেখা যাচ্ছে, সব ওই ধান ক্ষেতের দিকে যাচ্ছে। যাই, অঘ্রাণ মাস, ধান পেকে গেছে সব, দেখে আসি, ভালোই লাগে দেখতে। পূর্ণিমার চাঁদ, আজ তো গুরু পূর্ণিমা, কি ভালো লাগছে দেখতে। ওই স্টেশন থেকে মনে হচ্ছিল ধান ক্ষেতটা কত সামনে। আস্তে আস্তে তো একদম সন্ধ্যা হয়েই গেল, এখন একদম আলো নেই। হ্যাঁ, আসো, ওই দেখো অপূর্ব গোধূলি লগ্ন, কি সুন্দর গোধূলি লগ্ন। অবশেষে ধান ক্ষেতের একদম পাশে চলে এসেছি, কিন্তু নামা যাবে না, অনেকটা ঢালু, আর নামবও না। পূর্ণিমার চাঁদ কি সুন্দর লাগছে দেখতে, একেবারেই সন্ধ্যা হয়ে গেল।
আদিম মানুষের সেই আগুন আবিষ্কার, চকচকি ঘষে স্মৃতি ছোটবেলা। এখন হবে না, আলো তো। সবাই যখন একসঙ্গে হই সেই আবার ছোটবেলায় ফিরে যাই, খুব মজা হয়, ভালো লাগে। এইভাবেই থাকতে হবে, মনের মধ্যে শৈশবটাকে ধরে রাখতে হবে সবাইকে।